দুদিনই আনের একার কোনো বিষয় তবু ভাঙ্গি গেছে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি ফরহাদনগর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড সালেমবার ঘাটের বাম পাশের যেটা রোড আছে ওই রোডের নদীর পাশে আছি। এটা হচ্ছে দিন কি মুহুরী নদী। তো আসলে আমরা আসছি গতকালকে নাকি এই বাঙনটা প্রায় এখান থেকে 10 ফিট ওই দিকে ছিল। তো আজকেও দেখেন কত বড় একটা চাক ভাঙতেছে। তো আশা করি আমরা এই জায়গাতে আসছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের কোনোভাবে থামানো যাচ্ছে না মুহুরী নদীর ভাঙন। আর এই ভাঙনগুলো ঠেকাতে হলে অবশ্যই মজবুত একটা বাঁধ দিতে হবে। সে বাঁধগুলো দিতে হবে জিও ব্যাগ দিয়ে, বড় বড় ব্লক দিয়ে দিতে হবে। না হলে দেখেন এখনো পর্যন্ত কি পরিমাণ জায়গা ভাঙতেছে। কালকেও নাকি ওনাদের এখানে কতগুলো নারকেল গাছ ছিল আর বিশেষ করে সুপারি গাছ ছিল, ওই গাছগুলো নদীতে বেশি চলে গেছে। আর আমরা যদি এদিকে দেখাই দেখেন ওনারা কিন্তু টাকার জন্য না, বিশেষ করে ভাঙনের জন্য এই গাছগুলো ওনারা বিক্রি করে দিছে অনেক গুলা গাছ। তো আশা করি এই বাড়ির মালিক যিনি আছে ওনাদের আমরা কয়েকজন সদস্যের সাথে আমরা কথা বলে দেখবো আসলে এই ভাঙনটা কখন থেকে শুরু হয়েছে আর আজকে কয়েকদিনে কি পরিমাণ জায়গা ভাঙছে। আসলে আমরা ওইটা ওনার কাছ থেকে জেনে নিই। এদিকে দেখেন, এদিকে দেখেন। আসলে আমরা তো বিশেষ করে ফরহাদনগরের মানুষ, কিন্তু আমরা এই জায়গাটা চিনি না। তো অবশ্যই সবাইকে এই জায়গাটা পরিচয় করা দেন। আর বিশেষ করে আপনার ঘরটা কখন থেকে ভাঙা শুরু হয়েছে আর কি বলেন? এটা তো আগে ভাঙে না, এই 26-এর বন্যার পর মানে যে বাইরের পানি এসে অতিরিক্ত পানির স্রোতে এই পর্যন্ত এখনো ভাঙতেছে। এই বন্যার পর থেকে এখনো ভাঙতেছে। বাড়ি ছিল এখান থেকে আরো 40 ফুট ওইদিকে ছিল, গাছ গোছরা ছিল, এগুলো সব পড়ে গেছে। তো এই যে আজকে নাকি কালকে আজ দিনের ভিতরে বিষয়তের অসুবিধা। আপনাদের এখানে তো বাড়িঘর গুলো ভেঙে যাইতেছে এবং কি নদী চলে যাইতেছে। বিশেষ করে আপনারা এই মধ্যে সরকারের কাছে আর আমাদের এলাকাবাসীর কাছে কোনটা চাইতেছেন? এটা কি এরকম কোনো আনের জায়গা নাই। আমরা আরো 20 বছর 22 বছর আগে ছোট আছিলাম, সর্দার গ্রামে তুমি ভাঙ্গি এরিয়ায় নতুন বাড়ি করছি, বুঝছেন নি? বাড়ি করার পরে আমরা 8 বোন আসলাম। 8 বোন বাপে বিয়ে শাদি দিই, বাপ হয়েছে 21 বছর। আর বাপের বিরাট কেউ নাই, মা লই আই রান্ধিবে কোনো মতো চলি খাই। আমার স্বামীও নাই, প্রতিজ্ঞা আছে ছোট। তারপরে এখন আজ 2 দিনই আনের একার কোনো বিষয় তবু ভাঙ্গি গেছে। এই বিষয় ভাঙ্গি যাওয়ার পরে আমরা গাছ গোছ অঙ্গা বিক্রি করি গিয়ে রানের এটা হাকর কুতুরা ছিল ওই ভাঙ্গি গেছে গো। এখনো তো এখন আনেরা যদি আমরা দয়া করি কুতুর কাম কাজ যদি করি দেন, আমরা থাকবে কোনো ক্ষমতা আছে না? আমরা কোনো ক্ষমতা নাই। আমরা জামুজন আমরা উঠতে উঠোনের কোনো আমার কাছে টাকা পয়সা নাই। এখনো তো বড় একটা সাইন পাঁচি দিতে হবে, ঘন্টা খানিক পরে হয়ে যাবে গো। আনের দেরি হইতো না। আজ সকাল তুন আনের বিষয় তো ভাঙ্গা গেছে। আজ সকাল তুন এই অন্তত এখন আমরা এই বাহাসা মাঙ্গা গাছ গোছ আনের সব বেশি কিনি হালাইয়ের। এই হাঁসটা মাঙ্গা হাতে করে দিদি আমরা কারো নাই নিয়ও নাই। কারণে আমরা গ্রহণ জানাই রানের প্রতি দয়া লাগে, আমরা দূর কাম করি দিই। আসলে হৃদয় কাঁপানো কথা এগুলা। মানুষের দিন দিন বিলুপ্ত হয়ে যাইতেছে মানুষের বাড়িঘর। এই মুহুরী নদীর ভাঙনটা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। এই জায়গাতে একটা ফাঁকের ঘর ছিল, কালকের মধ্যে এই ফাঁকের ঘরটাও চলে গেছে। আর আমাদের পিছনে যদি তাকান এখনো পর্যন্ত কত বিশাল একটা সাইন ফাটল ধরে আছে। হয়তো বা ঘন্টা খানিকের মধ্যেও এই ফাটলটা ভেঙে যাবে। আসলে এই মানুষগুলা বিটা বাড়ি হারিয়ে কোথায় যাবে? এদের স্থান কোথায় হবে? এদের দায়ভারটা কে নিবে? আসলে কি এটা কি আমরা কি সাধারণ মানুষ যারা আছে তারা কি দিন দিন তারা কি নিঃস্ব হয়ে যাবে? অবশ্যই আমরা সরকারের কাছে এই জিনিসটা বলবো। বিশেষ করে আমাদের যেটা মুহুরী নদী আছে এই নদীগুলাকে, বিশেষ করে ফেনী নদীগুলাকে আপনাদের নজরে নিয়ে আসেন। এই জায়গাগুলাকে বিশেষ করে একটা জিও ব্যাগ দিয়ে, বড় বড় ব্লক দিয়ে এই জায়গাগুলোকে মেরামত করে দেন। না হলে হাজারো মানুষের বাড়িঘর এভাবে দিনের পর দিন চলে যাচ্ছে নদীতে। এই দায়ভারটা কে নিবে? বিশেষ করে আমরা যারা এখানকার স্থানীয় আছি অবশ্যই আপনারা সবাই এই জায়গাগুলোকে একটু নজরে নিয়ে আসেন। অসহায় মানুষের পাশে দাঁড়ান। আজকে নয় কালকে, কালকে নয় পরশু, দুনিয়াতে না পেলেও অন্তত পক্ষে হলেও আখেরাতে হলেও পাবেন। তাই সবাই আমরা সবাই একযোগ হয়ে আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াই। অবশ্যই যদি আমরা এই মুহূর্তে যদি না হলেও আমরা 10 দিন পর হলেও তাদের পাশে দাঁড়াই, তাদের
এই জায়গাগুলোকে আমরা বিশেষ করে একটু করে সংস্কার করে দেওয়ার চেষ্টা করি। তো সবাই বিশেষ করে আমরা আর একটু পিছনে যদি দেখি, দেখেন ওনাদের ঘর আর একটু জায়গার মধ্যে আছে। যেভাবে ভাঙতেছে এই ভাঙনো হয়তোবা আর 5 দিনও টিকানো যাবে না এই ঘরটা। তো বিশেষ করে এই ভাঙন ঠেকানোর জন্য অবশ্যই আমরা চাই এই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরে আমাদের এই বিশেষ করে ফেনী নদীর ভাঙনটাকে জানি আমরা রক্ষা করতে পারি। আর এসব বিটাবাড়ি হারা মানুষদেরকে আমরা জানি একটা টেকসই একটা বেড়িবাঁধ এবং কি একটা আমরা বাদ দিয়ে জানি তাদের পাশে দাঁড়াতে পারি। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।